अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाह हक़्क़ तुक़ातिहि व ला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून। या अय्युहन्नासु इत्तक़ू रब्बकुमुल्लज़ी ख़लक़कुम मिन नफ़्सिन वाहिदा व ख़लक़ मिन्हा ज़ौजहा व बस्स मिन्हुमा रिजालन कसीरन व निसाअ वत्तक़ुल्लाह अल्लज़ी तसाअलून बिही वल अर्हम इन्नल्लाह काना अलैकुम रक़ीबा। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाह व क़ूलू क़ौलन सदीदा युस्लिह लकुम आमालकुम व यग़फ़िर लकुम ज़ुनूबकुम व मन युतिइल्लाह व रसूलहु फ़क़द फ़ाज़ फ़ौज़न अज़ीमा। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। क़ुल इन्नमा अना बशरुम मिस्लुकुम यूहा इलैया फमन काना यरजू लिक़ाअ रब्बिहि फ़लयअमल अमलन सालिहा वला युशरिक बिइबादति रब्बिहि अहदा। श्रद्धेय उलामाए केराम, सम्मानित दीनी भाई एवं बोन सकल, আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন, আমাদের সব প্রয়োজন তিনি মিটান এবং তিনি আমাদের হেদায়েতের জন্য শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন, যার মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে সঠিক রাস্তা দেখিয়েছেন। না হলে সারা বিশ্বে যেসব কাফের রয়েছে তাদের মতোই আমরাও হয়তো হইতাম যদি আল্লাহ পাক আমাদের রহম না করতেন এবং শেষ রাসূলের দাওয়াতে আমরা যদি সাড়া না দিতাম। আল্লাহ পাকের অন্তর থেকে শুকরিয়া আদায় করেন, কারণ শুকরিয়া আদায় করলে নেয়ামত বৃদ্ধি হয়। সুতরাং যখন আল্লাহ পাকের এই ঈমান ইসলামের উপর শুকরিয়া আদায় করবে, যেটা সবচেয়ে বড় নিয়ামত, তখন আল্লাহ পাক আপনার ঈমানে বরকত দেবেন, আপনার ইবাদত বন্দেগীতে বরকত দেবেন, আপনার ইসলামের কাজকর্মে বরকত দেবেন। আল্লাহ পাক আপনার আখলাক চরিত্রে বরকত দেবেন, আপনার দুনিয়াতেও বরকত দেবেন, আখিরাতের কাজেও বরকত দেবেন। আল্লাহ পাক আমাদের সার্বিক জীবনে যেন বরকত দান করেন। আল্লাহ পাকের শুকরিয়া এবং প্রশংসার পরে আপনাদের শুকরিয়া আদায় করি যে আপনারা মাশাআল্লাহ এখানে হাজির হয়েছেন আগ্রহের সাথে এবং দীর্ঘ সময় ধরে বসে আছেন। এশা পর থেকে যারা এসেছেন বিশেষ করে তাদের আরও বেশি শুকরিয়া আদায় করি। আর আশা করি যারা বিলম্বে আসছেন তাদের যদি ডিউটি না থাকে তো এমনি বাসায় বসে না থেকে এশার সালাতে এখানে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন, যাতে করে নেকিটা ফুল পান এবং ফায়দাটাও ফুল পান, নেকিও পুরা পাবেন। আর তার সাথে সাথে উপকারিতা, কয়েকজন আলেমের আলোচনা হলো, সেগুলি থেকে বঞ্চিত থাকলেন যারা পরে আসলেন, এবং প্রত্যেকের কথাতে কিছু না কিছু নতুন কথা অবশ্যই পেয়েছেন। আমাদের জন্য অনেক সময় নতুন কথা হয়, তো আপনাদের জন্য তো নতুন হইতেই পারে। আর তারপরে সাধারণ মানুষ তো জানা থাকলে অনেক সময় ভুল জানেন, কিছু সংশোধনের প্রয়োজন রয়েছে। যেটা জানা আছে তাতেও কিছু ভুল আছে, যার ফলে কোনো কথাকেই, দিনের কথাকে মনে করবেন না যেটা তো আমার জানা আছে, বরং দিন শিখার জন্য আপনি আগ্রহী হবেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। আগে ভাগে আসার চেষ্টা করবেন। আর যারা বিলম্বে আসছেন, আশা করি যারা আমাদের এখানে স্বেচ্ছাসেবক আছেন, এরপরে যেন কোনো লোক না আসে, কারণ 1.5-2 ঘন্টা প্রায় আলোচনা হয়। 7টা থেকে শুরু করে এখন 8:45 প্রায় বাজতে যাচ্ছে, 40। তো এখন যারা আসছে তাদের আশা আমরা কামনা করি না, যার ফলে এখন দরজা বন্ধ থাকাই ভালো মনে করি। তো এই হচ্ছে আপনার আল্লাহ পাকের শুকরিয়ার পরে আপনাদের শুকরিয়া। যারা এসেছেন এখানে, আল্লাহ আপনাদের জাযায়ে খায়ের দান করেন। আর তারপরে আপনাদের সাথে গত মাসের একটি আমার প্রতিশ্রুতি ছিল যে এই মাসে এই আলোচনা করলাম, আর সামনে মাসে আল্লাহ সহি সালামত রাখলে বিশেষ একটি আলোচনা করব। কারো মনে আছে? কি মনে আছে? হক আল্লাহ সম্পর্কে ভ্রান্ত ভুল ধারণা, এর সংশোধন। আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা হইতে হবে, সঠিক আকীদা হইতে হবে, ভ্রান্ত আকীদা, ভ্রান্ত বিশ্বাস যেন না থাকে। এটা ছিল গত মাসের আলোচনা। আর বলেছিলাম যে এখন আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে
অনেক ভুল ধারণা, ভ্রান্ত ধারণা, গুমরাহি বিশ্বাস রয়েছে, যেগুলি ঈমানকে ধ্বংস করে দেবে অথবা ঈমানকে কমজোর করে দেবে। মুসলিম থাকবে না, অথবা থাকলেও নামে মাত্র মুসলিম থাকবে, অকেজো মুসলিম থাকবে। দুই রকম ভুল ধারণাগুলি, দুই রকম। কিছু ভুল ধারণা, ভ্রান্ত আকীদা এমন আছে রাসূল সম্পর্কে যেগুলির কারণে মুসলিমই থাকবে না, এই ভুল ধারণা যদি ভুল বিশ্বাস থাকে তাহলে। আর কিছু আছে যেগুলিতে মুসলিম থাকলেও নামে মাত্র মুসলিম থাকবে, কাজের মুসলিম থাকবে না। দুটোই হচ্ছে গুমরাহি। এই জন্য আল্লাহ সম্পর্কে যেমন সঠিক জ্ঞান রাখতে হবে, আর ভুল বিশ্বাস থেকে, ভ্রান্ত আকীদা থেকে নিজেকে মুক্ত করতে হবে, ঠিক তেমনি তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে সহি শুদ্ধ আকীদা বিশ্বাস রাখতে হবে। এবং ভুল ভ্রান্ত যেসব বিশ্বাস রয়েছে আর ভুল ভ্রান্তিতে ভরা যেসব আকীদা রয়েছে, শিরকি আকীদা, কুফরি আকীদা বা ঈমান নষ্টকারী আকীদা, ঈমান দুর্বলকারী আকীদা, এইসব ভ্রান্ত আকীদা থেকে বেঁচে থাকতে হবে, কারণ সেগুলি হচ্ছে ভ্রষ্টতা, গুমরাহি। আর গুমরাহির পরিণাম কি? জান্নাত না জাহান্নাম? গুমরাহি মানে রাস্তা হারিয়ে দেওয়া। রাস্তা হারিয়ে দেওয়া মানে কিসের রাস্তা হারিয়ে দেওয়া? আল্লাহ পাকের যে সরল পথ, সিরাতে মুস্তাকিম রয়েছে, যেটা জান্নাতের পথ, সেটা হারিয়ে দেওয়া। এই হচ্ছে গুমরাহির মানে। রাস্তা হারিয়ে যাওয়াকে দলালা বলে। আল্লাহ পাক কোরআনে কারীমে দলালের কথা বলেছেন। ফামাযা বাদাল হাক্কি ইল্লা দলাল। হক হচ্ছে, সত্য হচ্ছে একটা, আর এই একটি সত্যর পরে, একটি সত্য পথের পরে যতগুলি আছে সবগুলি হচ্ছে দলাল, গুমরাহি। ডানে বহু ভুল রাস্তা আছে, বামে ভুল রাস্তা আছে। আপনি কোনো জায়গায় গেলে রাস্তা একটা আপনাকে গন্তব্যস্থানে পৌঁছে, বাকি রাস্তাগুলি সব আপনাকে ভুল পথে নিয়ে যাবে। ফামাযা বাদাল হাক্কি ইল্লা দলাল। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি খুতবা আপনাদের সামনে পড়েছি, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় পড়তেন এটি যখনই কোনো আলোচনা করতেন প্রয়োজনে। কুল্লু দলালাতিন ফিন্নার, শেষ বাক্যটি শুধু বলবো আজকে। কুল্লু দলালাতিন ফিন্নার, প্রত্যেক গুমরাহি মানে রাস্তা হারিয়ে দেওয়া, প্রত্যেক রাস্তা হারিয়ে দেওয়ার পরিণাম হচ্ছে ফিন্নার, জাহান্নামে যাওয়া। যদি রসুল সম্পর্কে রাস্তা হারিয়ে দিয়ে বিশ্বাস রাখেন, তাহলে তার শেষ পরিণাম হচ্ছে জাহান্নামে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সম্পর্কে কোরআনে কারীমে স্পষ্ট ধারণা দিয়েছেন যে তার মর্যাদা কি। এবং যে কোনো ব্যক্তির, যে কোনো মানুষের, ছোট হোক আর বড় হোক, মর্যাদার দুটা দিক আছে। একটা নিচের দিক, যার নিচে নামানো যাবে না, আর একটা হচ্ছে ওপর দিক, যার ওপরে উঠানো যাবে না। বুঝছেন না? বুঝছেন না? আপনি একজন ছেলেমেয়ের বাপ হিসাবে আপনার একটা মর্যাদা আছে। আপনি একজন বয়স্ক মানুষ, 40 বছরের মানুষ, একজন মানুষ হিসাবে আপনার একটা মর্যাদা আছে। সেই মর্যাদার নিচে আপনাকে পশু ধারণা করা যাবে না। যাবে? বা আপনাকে মানুষই কেউ গণ্য করে না, এটা যাবে? যাবে না। মানুষ হিসাবে আপনার মর্যাদার একটা সীমা আছে, ওর ওপরে মনে করা যে এ হচ্ছে নিষ্পাপ, এ হচ্ছে নির্ভুল, তার পরে অসাধারণ কিছু তার মধ্যে মনে করা, এটা যাবে না। সীমানা ওপর দিকে আপনি ক্রস করে যাচ্ছেন, দুটোই চলবে না। নিচে নামানো যাবে না কোনো মানুষকে, যা আল্লাহ তাকে মর্যাদা দিয়েছেন, আর ওপরে উঠানো যাবে না। এই কথাগুলি তাহলে বুঝছেন, তাই না? তো এটা শুধু আপনার ক্ষেত্রে, আমার ক্ষেত্রে, আর রাসূলের ক্ষেত্রেও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রেও এই কথাই মনে রাখতে হবে। এই আলেম সমাজকে নিচে নামানো যাবে না, আবার ওপরে এত বেশি উঠানো যাবে না যেটা তার, যেই যোগ্যতা বা যেটা তার হক নয়। তাকে যদি আলেমদের যদি সাহাবীর মতো করেন, তো আপনি সাহাবীদের সাথে বেয়াদবি করলেন না? আপনারা যদি কাউকে ডাকেন, আরব দেশে অনেকে ডাকে, সে মুদির নয়, কিন্তু বলছে মুদির, তার মানে কি? তার সাথে ঠাট্টা মস্করা করছেন না? করছেন না? তাহলে যেটা মর্যাদা দেওয়া হয়েছে তার উপরে উঠানো মানে ঠাট্টা মস্করা করা, তার সাথে উপহাস করা। আর নিচে নামান তো মানহানি করা, দুটোই হচ্ছে হারাম, তাই না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তার যে এই নিচের দিকে যে মর্যাদা রয়েছে, তার নিচে নামানো যাবে না, আর ওপর দিকে যে মর্যাদা রয়েছে তার ওপরে উঠানো যাবে না। এই দুটি কথা কোরআনে বলা হয়েছে, রসুলের হাদিসে বলা হয়েছে। কি বলা হয়েছে বলতে পারেন? একটু আগে যে আলোচনা করে শুনছিলেন, সেই আলোচনাতে কিন্তু এসছে
আরবিতে এসেছে আর বাংলাতে এসেছে যে মোহাম্মদ হচ্ছেন কে। যদি আপনাকে প্রশ্ন করি যে মোহাম্মদ কে, তো কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম আসলে দুরূদ পড়বেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, তো কি উত্তর দেবেন? একজন বলেন, হাত উঠান। কি বলবেন? আল্লাহর বান্দা এক, আর আরেকটা হচ্ছে রাসূল। জি, আল্লাহর বান্দা এবং রাসূল। রাসূলের নিচে নামানো যাবে? রাসূলের নিচে নামানো যেন রাসূল নয়। কেউ যদি বলে যে রাসূল নয়, তো সে মুসলিম না কাফের? কাফের। কোন মুসলিমের সন্তান যদি বলে যে মোহাম্মদ রাসূল নয়, তো মুসলিম না কাফের? মুরতাদ। ঠিক না? কেউ যদি নামাজ পড়ছে আর বলছে যে মোহাম্মদ রাসূল নয়, তো সে মুসলিম? নামাজ পড়েও মুসলিম না। এবার বুঝতে পারছেন তাহলে? তো রসুলের নিচে নামানো যাবে না। কথা বোঝা গেছে না? জি হ্যাঁ, সর্বশেষে এইদিকে রসুলটা আপনাকে মানতে হবে। ওপর দিকে যত তার মধ্যে গুণ আছে, হ্যাঁ, ইন্নাকা আলা খুলুকিন আযীম, মহান চরিত্রের অধিকারী তিনি। তার মধ্যে এমন এমন ভালো গুণ ছিল যেই গুণগুলি কোন নবীর মধ্যেও এইভাবে পূর্ণতার সাথে ছিল না। জি, সাধারণ মানুষের মধ্যে থাকা তো দূরের কথা, ভালো করে শুনেন। কিন্তু ওপর দিকে একটি মর্যাদা হচ্ছে, সেটা তিনি বান্দা না। বান্দা ওই যে দুটা কথা বলে, দুটার মধ্যে রাখতে হবে, রাসূল আর বান্দা। কালেমা শাহাদাত আমার দেশের লোকেরা যে মুখস্থ রেখেছে, যদিও কালেমাগুলি হাদিসে নেই, কিন্তু কথাগুলি ঠিক, কথাগুলি কোরআন হাদিস থেকে নেওয়া। এই যে 5 কালেমায় পড়তে হবে এমন কথা ইসলামে নেই, এগুলো মানুষের বানানো, আলেমদের বানানো বা এক শ্রেণীর লোকদের বানানো। কিন্তু কালেমাতে যে কথাগুলি আছে সেগুলি কথা হক কথা, মানে এই বাক্যগুলি হচ্ছে ইসলামিক বাক্য, কিন্তু এগুলো পাঠ করতে হবে মুসলিম হওয়ার জন্য। এগুলি হচ্ছে বেদাতি ধারণা, ভ্রান্ত ধারণা। তো কালেমা শাহাদাত আমরা ছোট কালে মুখস্থ, যে পহিলা কলমা তৈয়ব আছে না নাই আমার দেশে? জি, মক্তবে এরকম করে মুখস্থ করিয়েছে। দোসরা কালমা, দ্বিতীয় কালমা শাহাদাত। কালেমা শাহাদাতটা পড়েন তো দেখি একটু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সম্পর্কে বলে, ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দুটো কথা মনে রাখবেন। মুহাম্মদকে আমি আরও সাক্ষী দিচ্ছি, প্রথম তো আল্লাহর ওয়াহদানিয়াত, একত্বের সাক্ষী। দ্বিতীয় হচ্ছে ওয়া আশহাদু, আরও সাক্ষী দিচ্ছি যে আন্না মুহাম্মাদান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবদুহু, তার বান্দা। কার বান্দা? আল্লাহর বান্দা। বান্দা মানে কি? বান্দা মানে গোলাম, বান্দা মানে দাস, বান্দা মানে যে ইবাদত করে না, যার ইবাদত করা হয়। যার ইবাদত করে, বুঝে সুঝে বলেন। হ্যাঁ, বান্দা মানে যে ইবাদত করে তাকে বান্দা বলে না, যার ইবাদত করা হয় তাকে বান্দা বলে। আবদুন এখন আরবিতে আসেন, বান্দা ফার্সি ভাষা, কথা বোঝা গেছে? দাস বাংলা ভাষা, গোলাম উর্দু ভাষা। আরবিতে আসেন, আরবিতে কি? আবদুন। আবদুন মানে বান্দা, বুঝলেন? আবদুন, আবদের ইবাদত করা হয় না, আবদ ইবাদত করে। আবদ মানে হচ্ছে ইবাদতকারী, আবদ মানে হচ্ছে ইবাদতকারী। তো রসুল কে ছিলেন? রাসূল ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর তার সাথে ইবাদতকারী ছিলেন না, তার ইবাদত করেছে কেউ? ইবাদতকারী ছিলেন। তিনি কার ইবাদত করতেন? যে যার ইবাদতের আপনাকে আমাকে সকল মানুষ এবং জিনকে হুকুম দেওয়া হয়েছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, মহান আল্লাহ পাক ইরশাদ করেছেন সূরা জারিয়াতে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে কে? আল্লাহর রাসূল আর বান্দা। রাসূলের নিচে নামানো যাবে না, এটা তো বুঝে গেছেন, তাই না? আর বান্দার ওপরে উঠানো যাবে না। কেউ যদি বলে রাসূল আল্লাহর বান্দা হলে কি হবে, তিনি মাবুদও, তাহলে সে কি? তিনি মাবুদও। আচ্ছা, যদি বলে তার মধ্যে মাবুদের গুণ আছে, হ্যাঁ, তাহলে শিরক। মাশাআল্লাহ, বুঝতে পারছেন? তার মধ্যে মাবুদের ক্ষমতা আছে, হ্যাঁ, বোঝা গেছে? তিনি মাবুদের কিছু হক পাবেন, মানে আল্লাহ যেমন সিজদা পান, আল্লাহ যেমন রুকু পান, আল্লাহ যেমন দোয়া পান, মানে আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহকে সিজদা করতে, আল্লাহর কাছে রুকু করতে হবে, তাই না? আল্লাহর কাছে বালা মুসিবত থেকে উদ্ধার কামনা করতে হবে, রসুলের কাছেও করতে হবে। তাহলে সে রসুলকে বান্দা বলল না, মাবুদের কাজগুলি দিয়ে দিল। আল্লাহ মাবুদ কে?
আল্লাহ না? আল্লাহ না মাবুদ? তো মাবুদের কাজগুলি কাকে দিয়ে দিল? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিল। তাহলে আবদের ওপরে উঠাইলো না? উঠাইলো না। আবদ থেকে কোন দিকে উঠিয়ে দিল? মাবুদের জায়গায় উঠিয়ে দিল। আবদ এবং মাবুদ, মাবুদ আল্লাহ আর আবদ হচ্ছেন সকল সৃষ্টি, সকল মানুষ, সকল জিন এবং সমস্ত মাখলুকাত হচ্ছে মাবুদ। আকীদার উলামারা বলেছেন যে এই দুটো কথার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সুনির্ধারিত করা হয়েছে। রসুলের নিচে না, যে রসুলের নিচে বলবে রসুল নয় সে কাফের, আর যে আবদ গোলামের ওপরে বলে যে না তিনি আল্লাহর বান্দা না, তিনি মাবুদ, আবদ না তিনি মাবুদ, সে হচ্ছে মুশরিক, সে হচ্ছে মুশরিক। তাহলে একজন নাস্তিক যদি বলে মোহাম্মদকে রসুল মানি না, সে কি? সে নাস্তিক, কাফের। আর একজন মুসল্লি যদি বলে যে রসুলকে আমি সিজদা করি, রসুলের কবরকে সিজদা করি, তাহলে সে কে? মুশরিক। এবার বুঝতে পারছেন? জি হ্যাঁ, এই দুটোর মাঝখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা। এই দুটো হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় গুণ। কোরআনে কারিমে যেমন মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি বলেছেন আল্লাহ? মুহাম্মদ হচ্ছেন আল্লাহর রাসূল। তেমনি আল্লাহ মেরাজের আয়াতে বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, পাক পবিত্র সেই সত্তা, সেই জাত যিনি রাতারাতি ভ্রমণ করিয়েছেন তার বান্দাকে, তার গোলামকে। তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকানা আলা আবদিহি, বরকতময় সেই সত্তা যিনি নাজ্জালাল ফুরকান, আল ফুরকান কোরআন নাযিল করেছেন তার বান্দা গোলামের উপর। বুঝা গেছে না? ওয়ান্নাহু লাম্মা কামা আব্দুল্লাহ, যখন আব্দুল আল্লাহর বান্দা দাঁড়াইলেন আল্লাহর কাছে দোয়া করার জন্য, ইবাদতের জন্য, নামাজ পড়ার জন্য, আব্দুল্লাহ কাকে বলা হয়েছে? আব্দুল্লাহ এখানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে। তো বলছিলাম যে এই কথাগুলির মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদা বুঝতে পেরেছেন। যারা নিচে নামিয়েছে তারা কাফের, যারা উপরে উঠিয়েছে তারা হচ্ছে মুশরিক। যখন রাসূল সম্পর্কে বাড়াবাড়ি করবেন তখন শিরক হবে অথবা শিরকের কাছাকাছি পৌঁছে যাবেন, আর যখন নিচে নামাবেন তখন কাফের হয়ে যাবেন, আর না হলে কুফরির কাছে চলে যাবেন, কুফরির কাছে চলে যাবেন। রসুলের কোনো কথা মানি না তাহলে কাফের, তাই না? রসুলের নিয়ে আসা নামাজ মানি না তাহলে কাফের, কিন্তু এই সুন্নত মানি না, সুন্নতটা হয়তো স্পষ্ট নয় আপনার কাছে, সেজন্য মানি না বলে দিলেন, তাহলে কাফের না হইলেও কুফরির কাছাকাছি চলে যাবেন। অনেক সময় হয়তো এমন কিছু যেটা হয়তো আপনার কাছে সাব্যস্ত নয় বা আপনার হুজুর বলেছে ওইটা ঠিক না, সেজন্য ওটাকে অস্বীকার করে দিলেন, অথচ সেটা সুন্নত, তো কাফের না হলেও গুমরাহি সেটা, তাই না? জি হ্যাঁ। এখন আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে ভ্রান্ত আকীদাগুলি আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানের প্রেক্ষাপটে আলোচনা করব, সেখানে যে ভ্রান্ত আকীদাগুলি মুসলিমদের মগজে ঢুকে আছে, কাফেরদের না, মুসলিমদের মগজে আকীদায় ঢুকে আছে যে রাসূল এই, রাসূল এই, রাসূল এই, অথচ রাসূল এরকম না। আসলে এর মধ্যে মূল কথা হচ্ছে রাসূল সম্পর্কে যারা মুসলিম অধিকাংশই অতিরঞ্জন বাড়াবাড়ি করে, যে বাড়াবাড়ি বর্জনীয়, আল্লাহ হারাম করেছেন। দুটি আয়াতে কঠোরভাবে আল্লাহ নিষেধ করেছেন ধর্মের ক্ষেত্রে বাড়াবাড়ি করতে। জি, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কিছু হাদিস রয়েছে যে আমার ক্ষেত্রে দেখো তোমরা বাড়াবাড়ি করিও না, ধর্মের ক্ষেত্রে তোমরা বাড়াবাড়ি করিও না। রাসূলের বিষয়টি ধর্মের ক্ষেত্র কিনা? ধর্মের ক্ষেত্র। এখন আপনারা শোনাই রাসূল সম্পর্কে বাড়াবাড়ি সম্পর্কে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, একদিন ওমর ইবনে খাত্তাব মেম্বারে খুতবা দিচ্ছেন আর বলছেন সামিউতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, লা তুতুরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম, আমাকে বাড়ায়ও না যেমন মারিয়াম পুত্র ঈসাকে খ্রিস্টানরা বাড়িয়েছে। আল্লাহ বলছেন যে ঈসা হচ্ছে কি? রাসূল আর আল্লাহর বান্দা। আল্লাহর বান্দাকে আরবিতে কি বলে? আব্দুল্লাহ, তাই না? আল্লাহর বান্দা মানে আব্দুল্লাহ, কিন্তু খ্রিস্টানরা কি বানিয়ে দিল? ইবনুল্লাহ। আবদটাকে চেঞ্জ করে কি করলো? ইবিন বানিয়ে দিল। ইবিন মানে বুঝুন তো, ইবিন মানে ছেলে, আল্লাহর ছেলে, আল্লাহর পুত্র বানিয়ে দিল। ওরা যেমন বাড়িয়েছে ঈসাকে, তোমরা বাড়াইও না আমাকে। রাসূলুল্লাহ বলছেন ইন্নামা আনা আবদুন, আমি হচ্ছি একজন আল্লাহর গোলাম, আল্লাহর দাস। ফাকুলু, সুতরাং তোমরা বলবে আমার সম্পর্কে যখনই আমার বিষয়টি আসবে,
আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর বান্দা, গোলাম, দাস এবং তার রাসূল। রাসূলের নিচে না আর গোলামের ওপরে না। জি, গোলাম কি মালিকের মালিকানাতে শরিক থাকে নাকি? আপনাদের চাকরকে শরিক করবেন ভিটে মাটিতে, জমি জায়গাতে, ছেলে মেয়েতে, যে আমার 4-5টা ছেলে আছে রে, তুই আমার বাড়ির চাকর, তুই 2টা ছেলে নিয়ে এনে দেবেন? হ্যাঁ, কখনো দিবেন না, তাই না? জি হ্যাঁ, এটি হচ্ছে সহিহ বুখারীর হাদিস। আর মুসনাদ আহমদে একটি হাদিস রয়েছে, বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, মা ওহিব্বু, আমি এটা পছন্দই করি না, বরদাস্ত করি না, আনতারফাউনি ফাওকা মানজিলাতি, আমার যে মান মর্যাদা আছে ওর ওপরে উঠাবা, এটা আমি বরদাস্তই করি না, ভালোবাসি না, এটা আমি ঘৃণা করি। আল্লাতী আনজালানি আল্লাহু আযজা ওয়া জাল, যেখানে আল্লাহ আমাকে নামিয়েছেন, যেখানে আল্লাহ আমাকে রেখেছেন, ওর ওপরে নিয়ে যাবে, এটা আমি বরদাস্ত করি না। কারণ মুসলিমদের থেকে আশঙ্কা কিসের? বাড়াবাড়ির আশঙ্কা বেশি। যারা মুসলিম, রসুলকে মানে, তাদের থেকে সম্ভাবনা যে অতি ভক্তি করতে গিয়ে বেশি বাড়িয়ে দিতে পারে। আর যারা মুসলিম সমাজের মুরতাদ হয়েছে, তারা মুসলিম হয়ে নেই। জি, যারা রসুলের মানহানি করে, গালমন্দ করে, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেয়াদবি করে, তারা তার মুসলিম হয়ে নেই। জি, ওরা নিচে নেমে গেছে, আর এরা ওপরে বাড়াইতে গিয়ে মুশরিক হয়ে গেছে। দুটোই স্থায়ী জাহান্নামে যাওয়ার কারণ। কাফেরও স্থায়ীভাবে জাহান্নামে থাকবে, আর মুশরিকও স্থায়ীভাবে জাহান্নামে থাকবে। জি, বড় শিরক করে যদি মারা যায়, আর বড় কুফরি করে মারা যায় বিনা তওবায়। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে অনেক ক্ষেত্রে বাড়াবাড়ি আছে, যে বাড়াবাড়ির কারণে ভ্রান্ত আকীদায় বিশ্বাসী হয়েছে মুসলিম সমাজ। তার মধ্যে যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে, বললাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বাড়াবাড়ি করবেন না। যা কিছু বলবেন কোরআনের আয়াত আছে অথবা রাসূলের হাদিস আছে নবী সম্পর্কে। আর এমনিতে এমন কথা বলবেন না উদ্ভট কথা, শুনেছেন বলে দিলেন, হ্যাঁ আলেম শুনেছে ওস্তাদের কাছ থেকে বিনা দলিলে বলে দিল না। যতক্ষণ পর্যন্ত দলিল নেই ততক্ষণ পর্যন্ত রাসূল সম্পর্কে কোনো মন্তব্য করবেন না। কারণ রাসূলের বিষয়টি দ্বীনের বিষয়, দ্বীনের বিষয় ওহীর ওপর নির্ভরশীল, ওহী ছাড়া কথা বলা যাবে না। 2 নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে একটি শিরকি আকীদা, অতিরঞ্জন, বাড়াবাড়ি দিক, সেটা হচ্ছে যে নবী নাকি আলেমুল গায়ব। নবী কি আলেমুল গায়ব? ভারত, বাংলাদেশ, পাকিস্তানে যারা মাজার ভক্ত লোক, হ্যাঁ কবর ভক্ত লোক, তাদের অধিকাংশ বিশ্বাস বাংলাদেশে রেজবি বলে, ভারত ওদেরকে বেরলবি বলে, হ্যাঁ। আর ওদের মধ্যে মেলা প্রকারের আছে, মেলা স্তরের আছে ওরা। এদের আকীদা যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আলেমুল গায়ব। আলেমুল গায়ব মানে বুঝেন, মানে তার কাছে এই ক্ষমতা আছে, যখন যা ইচ্ছা জেনে নিল, চোখের আড়ালের সব কিছুই তিনি জানতেন। এমন কি তারা বলে যে তিনি আরশ কুরসি সম্পর্ক জানেন, সব জানেন তিনি, মানে আরশ কুরসি দেখতে পান, জানতে পারেন। তারপরে যে কোনো জায়গায় কি হচ্ছে না হচ্ছে ঘটছে তিনি তার জীবদ্দশাও জানতেন, তার ইন্তেকালের পরেও জানতেন, আলেমুল গায়ব। এবং তার কাছে জানার চাবি আছে। এই চাবি কার কাছে আছে? একমাত্র আল্লাহর কাছে। এটা হচ্ছে ইসলাম। ওয়াইনদাহু মাফাতিহুল গায়ব, আল্লাহ বলছেন ওয়াইনদাহু মাফাতিহুল গায়ব, আল্লাহর কাছে একমাত্র কি আছে? মাফাতি, বুঝেন? মিফতা মানে কি? মিফতা চাবি। আল্লাহর কাছে গায়বের চাবি আছে। তো গায়বের চাবি থাকলো আল্লাহর কাছে, তো নবী কি করে আলেমুল গায়ব হইল? বুঝতে পারছেন না? কোরআন কারীমের কথা। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলেমুল গায়ব বলা, অথচ নবীকে আল্লাহ বারবার করে কোরআনে বলছেন, নবী তুমি বলে দাও লোকজনকে যেন গোমরাহ হয়ে জাহান্নামে না যায়, অতি ভক্তি করে জাহান্নামে না যায়। কারণ কেউ মানে না আর জাহান্নামে যায়, এটা তো বুঝে আসছে। কিন্তু বেশি ভক্তি করে যে জাহান্নামে যাবে, চিরকাল থাকবে, এটা আরো দুঃখের বিষয়, তাই না? যে নবীকে মানলো না জাহান্নামে যাবে, এটা তো সহজ বিষয়, মানে না জাহান্নামে যাবে। কিন্তু নবীকে বেশি মানতে গিয়ে আর বেশি ভক্তি করতে গিয়ে জাহান্নামে যাবে আর চিরকাল জাহান্নামে থেকে, এটা তো মারাত্মক বিষয়। মেনেও জাহান্নামে, হ্যাঁ জি হ্যাঁ। তো আল্লাহ পাক রব্বুল সূরা আনামের আয়াত নম্বর 50 এবং সূরা হুদের আয়াত নম্বর 31 একই ভাষায় বলেছেন। আর এই বিষয়টি অন্য অন্য আয়াতে রয়েছে। বলি ওই ভাষাটি, আল্লাহ পাক বলছে, হে নবী বলে দাও, কুল লা আকুলু লাকুম ইনদি খাজাইনুল্লাহ, হে নবী তুমি বলে দাও যে আমি বলছি না যে আমার কাছে আল্লাহর ভান্ডার আছে। আল্লাহর ভান্ডার আল্লাহর কাছে আছে। আমি ভান্ডারের মালিক না যে যাকে ইচ্ছা রিজিক দিব, যার ইচ্ছা রিজিক কেড়ে নেব, যাকে ইচ্ছা রাজত্ব দেব, এটা মালিক আমি না। জি, ওয়ালা আলামুল গায়ব, আর আমি গায়েব কি জানি না, জানি না। লা মানে
না, আলাম মানে জানা, তো লা আলাম মানে জানি না, আল গাইব মানে অদৃশ্য। চোখের আড়াল সম্পর্কে আমি জানি না, এই কথা হে নবী তুমি বলে দাও মানুষকে। আল্লাহ নিজেই হুকুম করেছেন কোরআনে কারিমে, ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক। আর এইটাও বলছি না যে আমি ফেরেশতা, আমি ফেরেশতাও না। ফেরেশতা কিসের তৈরি? নূরের তৈরি। আর আল্লাহ বলছেন তুমি বলে দাও আমি ফেরেশতা না, তাহলে তিনি বোঝা গেল যে ফেরেশতা জগতের তিনি না, তিনি অন্য জগতের, তাই না? ওইটাও আসবে যে তিনি কি। সংক্ষেপে একটা একটা করে দলিল বলছি, কারণ সময় বেশি নাই, আর না হলে এই বিষয়টি 2-3 ঘন্টাও বলা যাবে। হ্যাঁ, তো বিস্তারিত বলবো না, একটা পয়েন্টের একটা করে দলিল বলবো। 3 নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে যে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে নবীর অতিভক্তি করতে গিয়ে এক শ্রেণীর লোকেরা বলে নবী হাজির নাজির। কি বলে? উর্দু থেকে এসছে। হাজির মানে উপস্থিত, তাই না? আর নাজির, নাজির কথাটি বাংলায় ব্যবহার হয় না, হাজিরটা ব্যবহার হয়, তাই না? আমি হাজির আছি বাংলায় চলে, কিন্তু উর্দুতে হাজির নাজির দুটাই ব্যবহার। হাজির মানে উপস্থিত আছি, আর নাজির মানে দেখছে, যে দেখে। তো নবী নাকি সব জায়গায় হাজির, আর নবী নাকি সব কিছুই দেখছেন। নবী সব জায়গায় হাজির আর নবী সব জায়গায় দেখছেন। নবী সব জায়গায় হাজির আর সব কিছু দেখছেন, এটা যদি বলেন তো আল্লাহ আর নবীতে পার্থক্য কি থাকলো? পার্থক্য থাকলো না? আল্লাহর গুণ দিয়ে দিলেন। তো আল্লাহর গুণ যখন নবীকে দিয়ে দিলেন, ওই রকমই গায়েবের বিষয়টা, গায়েব আল্লাহ জানেন আর নবীও জানেন, তো সমান করে দিলেন না? আল্লাহর হক দিয়ে দিলেন। তাহলে আবদ থাকলো, গোলাম থাকলো না, মাবুদ হয়ে গেল? মাবুদ বানিয়ে দিলেন আপনি। ঠিক তেমনি আল্লাহ হাজির, তার জ্ঞানের দিক থেকে আর আরও বিভিন্ন দিক থেকে, পরিবেষ্টনের দিক থেকে, ক্ষমতার দিক থেকে সব জায়গায় হাজির, কিন্তু সত্তাগত জাতের দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে আজিমে সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে, আসমানের ঊর্ধ্বে। এটা হচ্ছে সহি আকীদা আল্লাহ সম্পর্কে, গত মাসে বলেছি। তো আল্লাহকে হাজির বলতে পারবেন, কিন্তু বলবেন যে আল্লাহ সর্বত্র বিরাজমান, এটা গুমরাহি। আল্লাহ কি বলবেন? জ্ঞানের দিক থেকে, মানে আল্লাহ আমাদের সব খবর রাখেন, যেখানে লুকাই না কেন আল্লাহ খবর রাখেন না, রাখেন না? তো জ্ঞানের দিক থেকে আল্লাহ হাজির। ক্ষমতার দিক থেকে যেখানে পারলেন না, আল্লাহ ধরতে পারবেন না, পারবেন না? তো ক্ষমতার দিক থেকে হাজির। ঘেরার দিক থেকে, পরিবেষ্টনের দিক থেকে যেখানে পালান আল্লাহ পরিবেষ্টন করে, হ্যাঁ, কবরে নামাইতে পারবেন, তো আল্লাহ সবকে ঘিরে আছেন, এই দিক থেকেও আল্লাহ হাজির, তাই না? আর নাজির মানে হ্যাঁ হ্যাঁ দরজটা যিনি দেখছেন। তো কি আল্লাহ দেখছেন না? আল্লাহ আমাদের দেখেন না? যেখানেই লুকান না কেন দেখছেন না? দেখছেন না? এটা কার গুণ? আল্লাহর গুণ। নবীকেও যদি বলেন নাজির, নবীও সব কিছু দেখছেন, তাহলে নবীকে আবদ গোলাম রাখলেন না মাবুদ বানিয়ে দিলেন? মাবুদ বানিয়ে দিলেন। তাহলে কি হয়ে গেল? মুশরিক হয়ে গেল। যারা এইসব আকীদা রাখে তারা কি হয়ে গেল? মুশরিক হয়ে গেল। ভালো করে শুনুন। এই মর্মে কোরআনে কারিমে আছে, রসুলের হাদিস তো আছেই, কিন্তু কোরআনে কারিমে রয়েছে যে হাজির নাজির নবী না, বরং হাজির নাজির একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। ওই ব্যাখ্যায় যেই ব্যাখ্যাটি বললাম, মুসা আলাইহিস সালামকে, মুসার জাতি যখন ফেরাউনের চরম জুলম অত্যাচার চলছিল, তখন বলেন উযিনা মিন ক্বাবলি আন তাতিয়ানা, হে মুসা আপনার আসার আগেও বড় আমাদের উপর জুলম অত্যাচার হইল, অমিন বাদে মা জিতানার, আপনি আসার পরেও আমাদের জুলম অত্যাচার দূর হচ্ছে না। তখন মুসা আলাইহিস সালাম জাতিকে সান্ত্বনা দিয়েছে, আসা রব্বকুম আন ইউহলিকা আদুওয়াকুম, সম্ভবত আল্লাহ পাক শীঘ্রই তোমাদের দুশমনকে ধ্বংস করবেন, ওয়াস্তাখলিফাকুম ফিল আরদে, এবং পৃথিবীতে তোমাদেরকে ক্ষমতা খেলাফত দান করবেন, তোমাদেরকে স্থলাভিষিক্ত করবেন। ফায়ানজুরা কাইফা তা'মালুন, এবং তিনি দেখবেন, ইয়ানজুরা তিনি দেখবেন যে কি করছো তোমরা। কে দেখবেন? আল্লাহ দেখবেন বলা হয়েছে, রসুল দেখার কথা কোথাও বলা হয়নি। তো কোরআনে কারিমে এই আয়াত আপনাদেরকে বললাম যে হ্যাঁ, সূরা আরাফ আয়াত নম্বর 129। আর নবী যে সব জায়গায় দেখেন না, সব জায়গায় হাজির হন না, এই মর্মে শুনেন আল্লাহ বলছেন যখন মারিয়াম আলাইহিস সালামকে কে দেখাশোনা করবে এই নিয়ে সবাই বলে আমি মারিয়ামকে রাখবো, আমি মারিয়ামকে বাড়িতে রাখবো, তখন আল্লাহ কি করেছিলেন? কোরা করতে বলেছেন, যেটাকে লটারি বলা হয়, যে কার ভাগে আসে। এই যে লটারিতে আপনারা যে প্রাইজ পাবেন, ঠিক ওই রকমই কার ভাগে আসে দেখা যাক। মারিয়াম ওর দেখাশোনা, বাইতুল মাকদ্দাসের দেখাশোনা করবে, খেদমত করবে ও। তো কার বাড়িতে থাকে, কার বাড়ি লজিং পায় বা কে তার দেখাশোনা করে। আল্লাহ চাইছিলেন যে তার খালু জাকারিয়া আলাইহিস সালামের বাড়িতে লালিত পালিত হোক, কিন্তু অন্যরাও চাইছিল। আল্লাহ পাক এই বিষয়ে বলছেন, যালিকা মিন আম্বাইল গায়ব নূহিহি ইলাইক, এগুলি হচ্ছে
গায়েবের খবর যা হে নবী তোমাকে আমি ওহী করেছি, ওমা কুনতা লাদাইহিম ইয ইউলকুনা আকলামাহুম, তুমি ওখানে ছিলে না। তুমি ওখানে ছিলে না মানে উপস্থিত না অনুপস্থিত, হাজির না গায়েব? এবার বুঝতে পারছেন না? হে নবী তুমি ওইখানে ছিলে না যখন ইয ইউলকুনা আকলাম, যখন কলম দ্বারা তারা কি করছিল, কোরা করছিল, লটারি করছিল। তাহলে নবী ওখানে হাজির না গায়েব? তাহলে নবীকে হাজির বলা কোরআন বিরোধী না? আর আয়াত বিরোধী আকীদা রাখলে মুসলিম থাকে, এদিকেও গেল, কুফরিও হচ্ছে, আর ও বাড়াই থেকে নবীকে বাড়াই থেকে শিরক হচ্ছে। আরও শুনেন ইউসুফ আলাইহিস সালামের কথা। এই ছিল সূরা আলে ইমরান আয়াত নম্বর 44। ইউসুফ আলাইহিস সালামের ঘটনা শুনেন। ইউসুফ আলাইহিস সালামের সৎ ভাইয়েরা ষড়যন্ত্র করেছিল, এটা তো জানা আছে তাই না? যখন ষড়যন্ত্র করে তাকে নিয়ে গেল যে আমরা নিয়ে যাব, খেলাধুলা করব, ছোট ভাইকে আদর করব, নিয়ে গিয়ে বললো যে বাঘে খেয়ে নিয়েছে, কিন্তু বাঘে খায়নি। কি করেছিল? কুয়াতে ফেলে দিয়েছিল। আল্লাহ বলছেন যখন ওরা এই চক্রান্ত করে কুয়াতে ফেলে, হে নবী ওখানে তুমি ছিলে না, ওখানে হাজির ছিলে না, তুমি গায়েব ছিলে। এই আয়াতটা শুনেন। আল্লাহ পাক বলছেন যে যালিকা মিন আম্বাইল গায়বি নুহি ইলাইকা ওয়া মা কুনতা লাদাইহিম ইয আজমাউ আমরাহুম ওয়া হুম ইয়ামকুরুন। এগুলি হচ্ছে গায়েবের খবর, তোমাকে জানিয়েছে, না হলে ইউসুফের কাহিনী কি করে বা জানতে নবী? তোমাকে ওহী করেছি, তুমি সেখানে ছিলে না। ইয আজমাউ আমরাহুম, যখন তারা ষড়যন্ত্র করেছিল, যখন তারা ঐক্যবদ্ধ হয়েছিল, ওয়া হুম ইয়ামকুরুন, ষড়যন্ত্র করার জন্য ছলচতুরি করে তারা কি করেছিল, ভাইকে নিয়ে গিয়ে, বাপের কাছ থেকে নিয়ে গিয়ে এইরকম করেছিল। সেখানে নবী ছিলেন না গায়েব ছিলেন? গায়েব। তো নবী হাজির না গায়েব? কোরআন বলছে নবী হাজির না। তাহলে নবী হাজির নাজির কি করে হইল? হ্যাঁ বলে যে নবী হাজির। আচ্ছা, নবীকে যারা হাজির নাজির, মজার কথা শুনবেন, ওরা যেহেতু কোরআন এবং হাদিসের কথা বিশ্বাস করে না, মন গড়া কথা বিশ্বাস করে, একই জাতি একই বদাকিদার লোক দুই রকম কথা বলে। কিছু আছে তারা বলে মিলাদ মহফিলে নবী তশরিফ নিয়ে আসেন, তাদের ভাষা বলছি। তারা কি বলেন? যখন নবীর মিলাদ মহফিল হয় তখন নবী তশরিফ নিয়ে আসেন। তার মানে সব সময় হাজির হন না, যখন মিলাদ হয় তখন তশরিফ নিয়ে আসেন। সেজন্য একটা চেয়ার রাখা, চেয়ার খালি রাখি। আমরা ওই বেদাতীদের ওয়াজ মাহফিলে গেছি, একটা চেয়ার খালি আছে, ভালো করে সাজিয়ে একেবারে যাই নামাজটা দিয়ে সাজিয়ে সুন্দর করে রেখেছে। এই চেয়ারটা কার জন্য? হচ্ছে নবী তশরিফ নিয়ে আসবেন, এই জন্য খালি রাখা আছে। বোঝা গেছে? নবী তশরিফ নিয়ে আসবেন সেজন্য খালি রাখা আছে। বড় মানুষ শেষখানে আসে নাকি? আচ্ছা, আমাদের যখন প্রোগ্রামটা শেষ হচ্ছে সেই সময় যদি কেউ আসে, তোকে ভালো নজরে দেখবেন না? যে যত আগে আসছে তাকে ভালো নজরে দেখবেন। তো খালি আছে আর সবাই চলে এসছে, আর নবীর তশরিফ নিয়ে আসছেন শেষখানে, না? তো মানহানি করলো না নবীর? হ্যাঁ, যে নবী সব শেষখানে মিলাদ মহফিলে আসে। আর এক দল বলছে নবী সব জায়গায় হাজির আর সব কিছুই দেখেন, ও মিলাদ মহফিলের সাথে সম্পর্ক নেই। তাহলে একই আকীদার লোক, ভ্রান্ত আকীদা যেহেতু রাখে, না কোরআনের দলিল না রসুল হাদিসের দলিল, সেই জন্য তাদের এক এক লোকের এক এক রকম কথা, সবগুলি হচ্ছে শিরকি আকীদা। নবী কোথাও হাজির না, আর সব কিছু তিনি দেখেন না। তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, হ্যাঁ, এবং তিনি বারজাখী জীবনে পারলৌকিক হায়াতে আছেন, দুনিয়ার হায়াত নেই। জি। 4 নম্বর যে বিষয়টি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে, আমাদের দেশের অধিকাংশ মুসলিমরা মনে করে যে নবী জীবিত আছেন। আবার ভাষাটাও বলার ঢং হয় না, নবী জীবিত আছেন তো নবী হাই বলবে, তাই না? হাইয়ুন মানে জীবিত, কিন্তু বলে কি করে জানা? হায়াতুন নবী, হায়াতুন নবী, হায়াতুন নবী। হায়াতুন নবী মানে নবীর জীবন, নবী জীবিত এটা বোঝায় না। হায়াতুন নবী মানে কি? হায়াত মানে হচ্ছে জীবন, বোঝা গেছে, বা প্রাণ। তাহলে হায়াতুন নবী মানে নবীর জীবন, নবীর প্রাণ। কথাটা কত ভুল, মানে ভাষাগত ভুল। ভাষাগত দিক থেকে জাহেলের জাহেল, মূর্খ এমন যে ভাষাটাও ঠিক করতে পারেনি। যদি বলতে যে নবী হাই, তাহলে ঠিক হতো। বলছেন হায়াতুন নবী, হায়াতুন নবী। আর এই হায়াতুন নবী আর মামাতুন নবী নিয়ে ঝগড়া লাগায়, হায়াতুন নবী আর ওয়াফাতুন নবী নিয়ে ঝগড়া লাগায়, আর কোরআন হাদিসের কিছু পরোয়া করেন। এখন শুনেন আল্লাহ কোরআনে কি বলছেন, নবী বেঁচে আছেন না নবী ইন্তেকাল করেছেন, মারা গেছেন। আর কিছু লোকের আছে যে নবী মারা গেছেন বললেও, নবী বিশ্বাস করলেও মারা গেছেন কথা বলাকে বেয়াদবি মনে করে। কি বলছে? নবী আল্লাহর পেয়ারা হয়ে গেছেন। এইটাও একটা বিদাতীদের লক্ষণ। নবী আল্লাহর কি হয়েছেন? পেয়ারা হয়েছেন। তার মানে মরা বললে কি হয়ে যাবে? বেয়াদবি হয়ে যাবে। যেমন আমাদের দেশে বিদাতী ধারণা, কোরআনের ভাই, কোরআনের দোকানে কোরআন
নেওয়ার জন্য গেছেন না কেনার জন্য গেছেন, বলছে কত দাম, তো কি বলবে আমাদের দেশের লোকেরা, আরে বেয়াদবি করলেন আপনি, কোরআনে দাম দিতে পারবেন, কোরআনে দাম দিতে পারবেন, কোরআনের দাম বলছেন আপনি, আদব কায়দা জানেন না। আমাকে ওই রকম কোন এক দেশের রাজধানীতে গিয়া, জানি না এটা কিন্তু জানা নাই যে কোরআনের দাম বলা যাবে না, বলছে কত এর মূল্য, আরে মূল্য দিতে পারবেন কোরআনের আপনি, আমাকে ধমক দিয়েছে। আজকে থেকে 25 বছর 30 বছর আগের কথা বলছি, তখন যুবক মানুষ। তো কোরআন মূল্য দিতে পারেন, কেন ভাই, যে কোরআনে কেউ মূল্য দিতে পারে, তো তাহলে মূল্য নেবেন না নাকি, বলছি তাহলে মূল্য নেবেন, দেন ফিরিয়ে দেন তো আরও ভালো হয়। আর চুপ হয়ে গেছে দোকানদার, আর দিবে কোত্থেকে। তো কি বলতে হবে, বলছে হাদিয়া কত বলতে হবে, হাদিয়া কত, তা হাদিয়া কেন আপনাকে দেবো, হাদিয়া মানে গিফট, তো গিফট করেন আপনি, আরে হাদিয়া কেন, হাদিয়া আবার চেয়ে নেওয়া হয় যে দিতেই হবে, ইচ্ছা হইলে আপনাকে পয়সা দিলাম, না হয় না দিলাম, দেন কোরআন দেন না, বোঝা গেছে। এগুলো হচ্ছে বিদাতীদের লক্ষণ। হ্যাঁ, এদিকে পয়সা আদায় করছে আর বলছে কোরআন হাদিয়া বলতে হবে, দাম বলা যাবে না, মূল্য বলা যাবে না। তো ঠিক তেমনই এক শ্রেণীর বেদাতি, হালকা বেদাতি আছে, ভারী বেদাতি যারা বড় শিরকি আকীদা রাখে যে নবী হায়াতুনে বেঁচেই আছেন, ইন্তেকাল করেননি, মারা যাননি। আর এক দল বলছে মারা গেছেন, কিন্তু মরা কথাটা বলা যাবে না, কি বলতে হবে, নবী আল্লাহর পেয়ারা হয়েছেন, আল্লাহর সাথে মিলে গেছেন, আল্লাহর সাথে মোলাকাত করেছেন, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি, পরলোক গমন করেছেন, এইসব ভাষা বলতে হবে। কোরআন কোন ভাষাটা ব্যবহার করছে এটা আজকে দেখাবো আপনাকে। কোরআন কি বলছে, যে তিনি আল্লাহর পেয়ারা হয়ে গেছেন, আল্লাহর পেয়ারা অবশ্যই হয়েছেন, আল্লাহর পেয়ারা সবচেয়ে বেশি পেয়ারা তিনি হয়েছেন, কিন্তু এই ভাষা বলাতে আপনার অসৎ উদ্দেশ্য, হ্যাঁ বিদাতি কথা মগজে ঢুকে আছে, এইটা হচ্ছে সমস্যা আসলে। জি হ্যাঁ, তো আল্লাহ পাক সূরা জুমারের আয়াত নম্বর 30-এ কি বলছেন শুনেন, ছোট্ট আয়াত, ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন। আল্লাহ বলছেন হে নবী নিশ্চয়ই তুমি মাইয়াতুন, মাইয়াত মানে কি, বাংলাতে বলেন এই শব্দটা, আপনারা বলেন না। কোথায় যাচ্ছেন ভাই, মাইয়াতের বাড়ি যাচ্ছে, হ্যাঁ কোথায় যাচ্ছেন ভাই, মাইয়াতের জানাজায় যাচ্ছি, বলছেন না, মাইয়াতের দাফন কাফনে যাচ্ছি। তো মাইয়াতটা বাংলা হয়ে গেছে, আসলে আরবি শব্দ, কোরআনের শব্দ। ইন্নাকা মাইয়াতুন, হে নবী তুমি কি জীবিত না, কেমন না। তো বাংলাদেশের অধিকাংশ লোক, ভারতের অধিকাংশ লোক যারা নিজেদেরকে মুসলিম বলে, তারা বলে যে হায়াতুন নবী, হায়াতুন নবী, আর আপনারা বলছেন যে মাইয়াত মানে মৃত। আল্লাহ বলছেন নিশ্চয়ই তুমি কি মৃত, কোরআন বলছে মৃত, আর আমার দেশের মুসলিমরা বলছে হায়াতুন নবী, হায়াতুন নবী। দেখেন কোরআন কোন দিকে নিয়ে যায়, এদের ধর্ম কোন দিকে যায়, চিন্তা করুন আপনি। আয়াত নম্বর বলে দিলাম, দেখে নেবেন বাংলা তরজমা করে। আরেকটি আয়াত শুনেন, আল্লাহ পাক সূরা আম্বিয়ার আয়াত নম্বর 34 ইরশাদ করছেন, ওমা জাআলনা লিবাশারি মিন ক্বাবলিহিল খুলদা আফাই মিত্তা ফাহুমুল খালিদুন। আল্লাহ বলছেন ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকা আল খুলদা, হে নবী তোমার পূর্বে কোনো মানুষকে স্থায়িত্ব দান করি, কোনো মানুষ চিরকাল থাকেনি, আদমও থাকেনি, নোহও থাকেনি, ইব্রাহিমও থাকেনি, কেউ থাকেনি, কোনো মানুষকে আল্লাহ স্থায়ীভাবে পৃথিবীতে রাখেনি। আফাই মিথ্যা, সুতরাং তুমি যদি মারা যাও, মিথ্যা মানে মাতা ইয়ামুত, মৌত থেকে তুমি যদি মারা যাও। আল্লাহ কোরআনে কি বলছেন, মত শব্দ বলছেন না, বলছেন না, মাইয়াতুন আগের আয়াতটিতে, হ্যাঁ সূরা জুমারের মাইয়াত বললেন না, বললেন না, না বলে আল্লাহর পেয়ারা কি বললেন, আল্লাহর সাথে মোলাকাত বললেন কি, হ্যাঁ না আল্লাহ আদব শিখাতে জানেন না, আউযুবিল্লাহ, হ্যাঁ আল্লাহ আদব শিখাননি, হ্যাঁ কোরআনে বেয়াদবি আছে নাকি, তাহলে বলেন তো দেখি, একটু বুঝেন, ভালো করে বুঝেন যে কত বদ আকীদা আমাদের দেশে আছে রাসূল সম্পর্কে। তো এই আয়াত বল আফাই মিথ্যা, হে নবী তুমি যদি মারা যাও, আল্লাহ বলছেন ফাহুমুল খালিদুন, তো তোমার দুশমনরা চিরকাল থাকবে নাকি, অন্যরা চিরকাল থাকবে নাকি, তারাও মরবে এবং তুমিও মাইয়াত, তুমিও মারা যাবে। জি হ্যাঁ, তো এইভাবে নবীকে কি বলা হয়েছে, মাইয়াত বলা হয়েছে, মিথ্যা বলা হয়েছে। আর একটি আয়াত রয়েছে, সেটাতে বলা হয়েছে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল আফাই মাতা, সুতরাং তিনি যদি মারা যান, মাতা এমত মানে মারা যান, ওখানেও মাতা বলেছেন নবী। মা আয়েশা নবীর আদব করতেন না বেয়াদবি করতেন, তার বিবিরা বেয়াদবি করতেন না আদব কায়দা জানতেন তারা, হ্যাঁ আমাদের চাইতে একটু কম নাকি, সাহাবীরা আদব করতেন না বেয়াদবি করতেন, কত যে হাদিস আছে। আমার একটা বক্তব্য আছে ওয়াফাতুন নবী বলে, ইন্টারনেটে আছে, ইন্টারনেটে পাবেন আপনি, তাতে ওয়াফাতুন নবীতে ওই হাদিসগুলি মাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আয়েশা বলছেন, অন্যান্য বিবিরা বলছেন, সাহাবীরা বলছেন, মা আয়েশা বলছেন মাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা হাকিনাতি ওয়া যাকিনাতি, মাতা মারা গেছেন।
তাহলে না এটা কোরআনে বিয়াদুই বলা হয়েছে, না হাদিসে বিয়াদুই বলা হয়েছে, না সাহাবিরা বিয়াদুই মনে করেছেন, বরং মারা গেছেন মত শব্দ, যেমন আপনার ক্ষেত্রে আমার ক্ষেত্রে বলা যায় অমুক ব্যক্তি মারা গেছেন, তেমনি রাসূলের ক্ষেত্রেও মারা গেছেন কথা কোরআন হাদিসে উল্লেখ আছে। সুতরাং নবী মারা গেছেন, নবী বেঁচে নেই। হায়াতুন নবী বলবেন আজকাল পরে না বলবেন? তারপরেও দেশে কোন হায়াতুন নবী, নবী আমাদের হায়াতুন নবী বেঁচে আছেন। 5 নম্বর ভ্রান্ত আকীদা নবী সম্পর্কে, যে নবী নাকি মুখতারে কুল। কারণ এই ধর্মটি, এই যে শিরকি নবী সম্পর্কে অতিরঞ্জন, বেরেলভী ধর্মটি ভারত থেকে বাংলাদেশ, পাকিস্তান, অন্য দেশে গেছে। আর ভারতের মুসলিমদের মেজরিটির ভাষা হচ্ছে উর্দু, সেজন্য এই উর্দু শব্দ মুখতারে কুল, কুল মানে সব, আর মুখতার মানে হচ্ছে সমস্ত ক্ষমতার অধিকারী। ক্ষমতার মুখতার মানে অধিকারী, আর কুল মানে সব ক্ষমতার অধিকারী, সব ক্ষমতার অধিকারী। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি সারা পৃথিবীর আসমান, জমিন, চন্দ্র, সূর্য, সাগর, মহাসাগর, স্থল, জল সব কিছুর ওপর তিনি নিয়ন্ত্রণকারী। এটা হচ্ছে মুখতারে কুলের অর্থ। শুধু তাই নয়, মানুষের কলবকে নিয়ন্ত্রণকারী। এমনকি তারা লিখছে তাদের কিতাবে, তাদের একটি কিতাব আছে জাল হাক, এই মোটা কিতাব আছে, বহু কিতাব আছে, এই কথাগুলি তারা লিখেছে। তাতে লিখছে যে নবী জান্নাতের মালিক, জাহান্নামের মালিক। নবী যাকে ইচ্ছা হেদায়েত করেন, যাকে ইচ্ছা গোমরাহ করেন, যাকে ইচ্ছা জান্নাতে দেবেন, যাকে ইচ্ছা জাহান্নামে দেবেন, এই ভাষাতে লিখছে। এগুলো হচ্ছে তাদের আকীদা। নবীকে যদি মুখতারে কুল বলেন, কোরআন কি বলছে শুনেন। সারা পৃথিবীর নিয়ন্ত্রণ, কখন বৃষ্টি দেব, কাকে বৃষ্টি দেব, কাকে বৃষ্টি দেব না, কাকে রুজি দেব, কাকে আমির বানাবো, কাকে গরিব বানাবো, কাকে সুস্থ করব, কাকে অসুস্থ করব, কার কাজ এগুলি? আল্লাহর কাজ। মুখতারে কুল মানে নবীরও কাজ এগুলো। তাহলে নবী আবদ থাকলেন না মাবুদ হয়ে গেলেন? মাবুদ বানিয়ে দিল তারা। আর মাবুদ, নবীকে যদি আবদ থেকে মাবুদ বানিয়ে দেওয়া হয় তো কি হবে? আপনারা একটু বলেন মুশরিক হয়ে যাবে, তাই না? জি হ্যাঁ। এখন শুনেন আল্লাহ পাক কি বলছেন, একটি আয়াত শুধু বলি, সূরা ইউনূস আয়াত নম্বর 31। মহান আল্লাহ ইরশাদ করেছেন, কুল মাইয়ারযুকুকুম মিনাস সামা, হে নবী বলো লোকজনকে যে তোমাদেরকে আকাশ থেকে কে রিজিক দেয়, ওয়াল আরজি, আর জমিন থেকে কে রিজিক দেয়? কে দেয়? না নবী দেন? আল্লাহ একমাত্র রিজিক দেন। আম্মা ইয়ামলিকুস সামআ ওয়াল আবসারা, আর চোখের এই শ্রবণ শক্তির মালিক আর দৃষ্টি শক্তির মালিক কে? কে শোনার শক্তি দিয়েছেন, কে দেখার শক্তি দিয়েছেন? আল্লাহ। না নবীও দিয়েছেন? নবী ছিনিয়ে নিতে পারেন নাকি? নবী দৃষ্টি শক্তি ছিনিয়ে দেবেন, নবী শ্রবণ শক্তি ছিনিয়ে দেবেন? এটা কি না। ওমা ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিত, আর জীবিতকে মৃত থেকে কে বের করে? ডিম থেকে মুরগির বাচ্চা কে বের করে? বীর্য থেকে বাচ্চা ভূমিষ্ঠ হয়, যে এটা কে সৃষ্টি করেন? এটা হচ্ছে মৃত থেকে জীবিত বের করা। আর ওয়ায়ুখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্যি, আর জীবিত থেকে মৃতকে কে বের করেন? মুরগির পেট থেকে ডিমটাকে কে বের করেন? কে বের করেন? মৃত। বীজটা মৃত হয়েছে, বীজ বপন করা হলো, বাবা বীজটা ছিটিয়ে দেওয়া হলো, তারপরে গজিয়ে উঠছে, ঘাস গজিয়ে উঠছে, এটা হচ্ছে জীবিত। এটা কে করে? না নবীও করেন? আল্লাহ এসব কথাগুলি জিজ্ঞাসা করার পরে বলছেন, ওয়া ইউদাব্বিরুল আমরা, আর সারা পৃথিবীর নিয়ন্ত্রণ কে করে? আল্লাহ জিজ্ঞেস করছে কে করে এগুলি। ফাসায়াকুলুন আল্লাহ। এই কথাগুলি যে কয়েকটা প্রশ্ন, এর উত্তর যদি মক্কার মুশরিকদেরকেও জিজ্ঞাসা করো, আল্লাহ পাক বলছেন ফাসায়াকুলুন আল্লাহ, তাহলে নিশ্চয়ই তারা বলবে যে এই সবগুলি কাজ আল্লাহ করেন। রিজিক দেন আসমান থেকে কে? আল্লাহ। মাটি থেকে রিজিক দেন কে? আল্লাহ। শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, শরীরের শক্তির মালিক কে? একমাত্র আল্লাহ। জীবিতকে মৃত, মৃত থেকে জীবিত, মৃত থেকে জীবিতকে কে বের করেন? একমাত্র আল্লাহ। ফাসায়াকুল, আর কে নিয়ন্ত্রণ করেন? আল্লাহ। আমাদের দেশের একজন হক্কানি পীর তার তরিকতের কিতাবে লিখছে যে শাম দেশে গান বাজনা হচ্ছিল, তখন আল্লাহ শাম দেশকে উল্টে পাল্টে রেখে দিবে, ধ্বংস করবে। আল্লাহর কুতুব জানতে পেরে নিয়েছে, জেনে নিল। তো নবী শুধু আলেমুল গায়েব না, এদের কাছে আল্লাহর কুতুব আলেমুল গায়েব। আল্লাহ আরশ আজিম থেকে ফয়সালা করেছে শাম দেশকে উল্টে পাল্টা ধ্বংস করে দেবো ভূমিকম্প দিয়ে। আর এই আল্লাহর কুতুব জেনে নিল, তো আলেমুল গায়েব হইল না? হইল না? বোঝা গেছে? মানে পীরেরাও আলেমুল গায়েব তাদের কাছে, শুধু নবী না। দেখছেন কেমন আকীদা? তারপরে মুসলিম, তারপর আল্লাহর ওলি, এরা পীর সাহেবরা ভালো করে চিন্তা করে, তাদেরকে হক্কানি পীর বলা হচ্ছে। তখন ওই আল্লাহর কুতুব আর বরদাস্ত করতে পারলো না,
আল্লাহর চাইতে বেশি আরহাম হয়ে গেল, আরহামুর রাহিমিন হয়ে গেল। বুঝা গেছে না? আরহামুর রাহিমিন কে? সবচাইতে বেশি, সমস্ত দয়ালুর বড় দয়ালু কে? আল্লাহ। কেউ যদি বলে আল্লাহর কুতুব বেশি দয়ালু, আল্লাহ চাইছেন ধ্বংস করতে, আর কুতুবের মায়া হয়ে গেছে, বেশি দয়া হয়ে গেছে, ছুটেছেন তাড়াতাড়ি ভারত বাংলা সব। কারণ এই সব অলিগুলো সব কিন্তু ভারত উপমহাদেশে, আরব দেশে এই সব অলি নেই, ঠিক না? হ্যাঁ, যাদের মাজার পূজা হচ্ছে ওরাই তো ওদের দেশের ওলি, এগুলোই তো ওলি, আমাদের দেশ আচার ওলি। তো ছুটেছে ভারত থেকে বা বাংলাদেশ থেকে শাম দেশে। তার ভক্তরা জিজ্ঞেস করছে মুরিদরা যে হজরত কোথায় যাচ্ছেন, হজরত কোথায় যাচ্ছেন? আরে আরে তোমরা আর কিছু জিজ্ঞেস করিও না, তাড়াতাড়ি যাচ্ছে, এখনই শাম দেশে যেতে হবে। আল্লাহ ওখানে গান বাজনা হচ্ছে, তাতে নারাজ হয়ে জমিনকে ধ্বংস করে দিতে চাইছে। আমি গিয়ে ধরে রাখবো, আমি গিয়ে ধরে কি করব? থামবো, আল্লাহকে ধ্বংস করতে দেব না। সত্য ঘটনা, কেতাব যদি চান কেতাবের নাম পর্যন্ত বলে দেবো। আর আমাকে জিজ্ঞাসা না করে আমাদের ভাইদের কাউকে জিজ্ঞাসা করে নেবে, কেতাবের নাম বলে দিবে আপনাদেরকে। বোঝা গেছে? আর বলার দরকার নেই, বেশি বলবো না। আর দেশে কিন্তু হক্কানি পীর তাদেরকে বলা হয়, নামও বলবো না। বোঝা গেছে না? তাহলে এতে কি বুঝলেন? যে জমিনের নিয়ন্ত্রণ আল্লাহ করছে না আল্লাহর কুতুব করছে? আল্লাহ ধ্বংস করতে যাচ্ছে আর কুতুব গিয়ে থামিয়ে দিল, তো নিয়ন্ত্রণ কার? বুঝছেন না? বুঝছেন না? হ্যাঁ, বুঝছেন না? বুঝছেন না? এখন এখানে আল্লাহ বড় হইল না কুতুব বড়? আর ডিস্ট্রিক্টের ডিসি আছে, ও একটা কিছু করতে, একটা গ্রামকে ধ্বংস করে দিতে চাইছে। কিছু হয়েছে, একটা কিছু রিয়াকশন হয়েছে, ধ্বংস করে দিতে চাইছে। এই ক্ষেত্রে থামাবার মতো ক্ষমতা কার আছে? প্রধানমন্ত্রী আছে, হ্যাঁ, বা তার উপরে যে আছে তার আছে, ঠিক না? নাকি উল্টাটা, যে প্রধানমন্ত্রী ধ্বংস করতে চাইছে আর ডিসি গিয়ে দিল একবারে হইতে দেবো না, নাকি? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। একটা উদাহরণ দিয়ে বুঝাইলাম যাতে করে বুঝতে পারেন কি করেছে। আল্লাহর সাথে বেয়াদবি চিন্তা করেন, শিরক কুফরি বেয়াদবি আল্লাহর সাথে যেদিকে বলেন আপনি আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহর কুতুবের মায়া বেশি বান্দার ওপর, আল্লাহর কুতুব জমিন ধরে থেমে নিল আর আল্লাহ পারলেন না, আল্লাহ অসহায়। জি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ইসলাম নিয়ে যদি মরে যান জীবনেও জান্নাত পাওয়া যাবে না, আর কোনোদিন জাহান্নাম থেকে বের হইতে পারবে। আমা হুম বিখারিজিন মিন, ভালো করে শুনে, কোরআন হাদিসের কথা বলছি, জীবনেও জাহান্নাম থেকে বের হওয়া যাবে না। যে আল্লাহর জমিনে, আল্লাহর আসমানে, হ্যাঁ, আল্লাহ ছাড়াও কারো নিয়ন্ত্রণ চলে? রসুলের নিয়ন্ত্রণ চলে, অথবা কোনো ওলির নিয়ন্ত্রণ চলে, হ্যাঁ, কুতুবের নিয়ন্ত্রণ চলে, গৌস আবদালের নিয়ন্ত্রণ চলে? এইসব ভ্রান্ত শিরকি আকীদা, বড় শিরকি আকীদা, ইসলাম ধ্বংস হয়ে যাবে। তো বলছিলাম যে নবী মুখতারে কুল না, বরং ফাসায়াকুন, মক্কার মুশরিকরাও বলতো আল্লাহ নিয়ন্ত্রণকারী কে? এসব ক্ষমতার মালিক কে? একমাত্র আল্লাহ। 6 নম্বর, আমাদের দেশে নবী সম্পর্কে ভ্রান্ত ধারণা, যে নবী না পয়দা হইলে না হয়তো আসমান জমিন, না হয়তো আরশ কুরসি। ছোট কালে গজলে নাথ শরীফে আমরা মুখস্থ করেছি, শুনেছেন না শোনেননি? না হয়তো আসমান জমিন, না হয়তো আরশ কুরসি, কে না হইলে? নবী না হইলে। কথাটি একেবারে ডাহা, মিথ্যা, জাল কথা। বরং আল্লাহ পাক তার মখলুকাত আসমান জমিন সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন মানুষের বসবাসের জন্য। ওয়াল আরজা ফারাশনাহা, জমিনকে আমি বিছিয়েছি, বসবাসের যোগ্য করেছি। আল্লাহ বলছেন কার বসবাসের যোগ্য? মানুষের বসবাসের জন্য। আর মানুষকে কেন সৃষ্টি করেছেন? আরশ কুরসি যখন নবী না আসলে হইতো না, আসমান জমিন হইতো না, তো মানুষও হয়েছে তাহলে নবীর কারণে, তাই না? মানুষকে আল্লাহ পয়দা করেছেন কিসের কারণে? নবীর কারণে। এটাই না তাদের আকীদা। অথচ কোরআন কি বলছে? যে মানুষ এবং জিনকে কিসের জন্য সৃষ্টি করেছি? ইবাদতের জন্য সৃষ্টি করেছি, এটা বলছে কোরআন। আর জাল কথা আর বিদাতীদের আকীদা বলছে যে নবী না পয়দা হলে দুনিয়ার কোনো কিছু পয়দা হইতো না। এইরকম জাল মিথ্যা বিশ্বাস রাখবেন না, ইসলাম বিরোধী আকীদা। আর একটি শিরকি আকীদা হচ্ছে বা শিরকি কাজ হচ্ছে নবীর কাছে সাহায্য চাওয়া, যে নবীর কাছে সাহায্য চাইলে নবী ছুটে আসেন সাহায্য করার জন্য। আর এটা যে কোনো দেশে যেখানে বড় শিরক হয় সে দেশে হয়। একবার মসজিদে নববীতে বাবুস সালাম, বাবুস সালাম বুঝেন না, যেদিক দিয়ে মানুষ সালাম বলার জন্য যায়, বাবুস সালাম দিয়ে ঢুকছি, সময় শেষ হতে যাচ্ছে, পয়েন্টগুলো শেষ করে দেবো। বাবুস সালাম দিয়ে ঢুকছি আমার ছাত্র জীবনে 1992 অথবা 93 থেকে শুরুতেই পাশ করে গেছি, 92 দিকের ঘটনা। 1992 আসরের নামাজের পরে পরে মদিনা ইউনিভার্সিটি থেকে এসে আমরা আসর থেকে এশা পর্যন্ত বসি, পড়াশোনা ওখানে করি, মাগরিব এশাটা পড়লাম, এশা পরে আবার বাস আসলে ইউনিভার্সিটি চলে গেলাম। এইটা হচ্ছে আমাদের নিয়ম। তো ঢুকতে যাচ্ছে বাবু সালাম দিয়ে, একটু সালাম দিয়ে তারপরে কোনে গিয়ে বসে পড়াশোনা করবো, হাদিস মুখস্থ করবো, কোরআন মুখস্থ করবো, বসে।
মসজিদে নববীতে বাবু সালামে ঢুকতে মাত্র দেখছি একজন মিশরের লোক, মাজার পূজা এই বিশ্বাসী লোক, শিরকি আকীদার লোক, পাগলের মতো যেমন বেরিয়ে আসছে আর বলছে যে হ্যাঁ মাদাদ ইয়া রাসূলুল্লাহ, মাদাদ ইয়া রাসূলুল্লাহ, এরকম করছে যেমন পাগল লোকে বলে ওই রকম বেরিয়ে আসছে। আর ওইরকম মাদাদ ইয়া রাসূলুল্লাহ মানে কি? হে আল্লাহ রসুল সাহায্য করো, হে আল্লাহ রসুল সাহায্য করো। এটা ইসলাম না শিরিক? মদত কার কাছে চাইবেন? নবী কার কাছে চেয়েছেন? আল্লাহর কাছে চেয়েছেন। বুঝতে পারলেন? আমাদের সে লোকেরা রসুলের কাছেও মদত চায়, শাহজালালের কাছেও চায়, শাহ কোরআনের কাছেও চায়, আর খাজা মঈনুদ্দিন চিশতির কাছেও চায়। যে কোনো মাজারে গিয়ে ওই সব মৃতদের কাছে মদত চায়। নবীর কাছে চাওয়াই যদি শিরক হয়, তাহলে এই সবগুলির কাছে, কোনো আলেমের কাছে, কোনো পীরের কাছে, আর যাকে অলি মনে করছে তার কাছে চাওয়া কত বড় শিরক, চিন্তা করুন তো একটু দেখি। তো এই হচ্ছে আমাদের সে বদ আকীদা। অথচ আল্লাহ কোরআনে কারিমে বলছেন সূরা আনফাল আয়াত নম্বর 9 শুরুতে, ইজতাস্তাগীসুনা রাব্বাকুম, বদরের যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বদরের প্রান্তে পৌঁছিলেন, সাহাবায়ে কেরামদের সংখ্যা ছিল 313 জন, আর কাফেরদের সংখ্যা 1000। জি, অস্ত্র নেই, কিচ্ছু নেই, খালি হাতে। ওদের কাছে ঘোড়া, উট, জি, উন্নত অস্ত্র কাফেরদের কাছে। আল্লাহর কাছে ফরিয়াদ করা শুরু করে। কার কাছে ফরিয়াদ করেছিলেন? নবী, আবু বকর, ওমর, সাহাবায়ে কেরাম, তারা সকলেই কি করছিলেন? রবের কাছে ফরিয়াদ করছিলেন। আল্লাহ বলছে ইজতাস্তাগীসুনা রাব্বাকুম, তোমরা ফরিয়াদ করছিলে, মদদ করো। কাকে বলছিলে? রব্বাকুম, তোমাদের রবকে, আল্লাহকে, তাই না? আল্লাহর কাছে ফরিয়াদ করছিলে। আর এরা কার কাছে ফরিয়াদ করে? হয় রসুলের কাছে, না হয় মাজারওয়ালা পীরদের কাছে, যারা মৃত তাদের কাছে, অসহায়দের কাছে ফরিয়াদ করেন। এই ছিল 7 নম্বর ভ্রান্ত আকীদা। আর তারপরে 8 নম্বর ভ্রান্ত আকীদা আমাদের হচ্ছে যে দোয়া করলে ডাইরেক্ট দোয়া কবুল হবে না। কি লাগবে? ভায়া লাগবে। সে ভায়াটার নাম হচ্ছে ওসিলা। কি? নবীর ওসিলা দিয়ে দোয়া করতে হবে। নবীর সত্তার ওসিলা, জাতের ওসিলা, না হয় নবীর মর্যাদা, জাহের মান মর্যাদার ওসিলা। হে আল্লাহ, তুমি তোমার নবীর মর্যাদার ওসিলায়, তোমার নবীর ওসিলায় আমার গুনাহ খাতা মাফ করে দাও, তোমার নবীর ওসিলায় আমার দোয়াটা কবুল করো, তোমার নবীর ওসিলায় এই মনস্কামনা পূরণ করো। আমাদের সেই দোয়াই শেখানো হয়েছে। অথচ এটি হচ্ছে শিরকের কাছে চলে যাওয়া, বড় শিরক নয় কিন্তু শিরকের দ্বারে চলে যাওয়া, আর বড় ধরনের বিদআত। আর সরাসরি যদি নবীর কাছে চান তাহলে বড় শিরক। কিন্তু এখানে আল্লাহর কাছে চাইছেন কিন্তু ভায়া দিয়ে, নবীর ওসিলাতে। আল্লাহ, তুমি নবীর ওসিলাতে আমাকে দাও। সূরা বাকারাতে আল্লাহ কি বলেছেন? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দূরে না কাছে? ফাইন্নী কারিবুন, আমি কাছে। আরে ভাই, সামনে লোক বসে আছে আর এর কাছে আমাকে মোবাইলটা চাইতে হবে, তো মোবাইলটা দিয়ে দেন বলবো না? আল্লাহ কাছে না নবী কাছে? এটা বুঝে আগে, আল্লাহ কাছে না নবী কাছে? আল্লাহ কাছে, নবী আল্লাহর তুলনায় দূরে, ঠিক না? তো আমি যদি একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, আমি বলছি না যে এই আল্লাহর নবী, বুঝাচ্ছি। এর কাছ থেকে কোনো সামাম নিতে হবে, আর ওইকে দূরে দূরে যে ভাই বসে আছে বলছে ভাই, হ্যাঁ আল্লাহর কাছ থেকে আপনি নিয়ে দেন, হ্যাঁ আল্লাহর কাছ থেকে আপনি নিয়ে দেন। তো এটা কেমন কথা হইল? পাগলের কথা হইল না? পাগল কথা হইল না? আপনার মালিক আপনাকে বেতন দেওয়ার জন্য বসে আছে, বলছে মালিকের কাছ থেকে আমি বেতন নেব না। কার কাছ থেকে নেব? বলছে আমি ওই কার মাধ্যমে নেব? অ্যাকাউন্টেন্টের মাধ্যমে নেব। তো মালিক কি আপনাকে ভালো মনে করবে? না, কখনো না। জি হ্যাঁ। তো এই ওসিলা ধরে দোয়া করা হচ্ছে বিদাতি দোয়া। তবে নবীর মহব্বতের ওসিলা যদি দেন, একটা কথা শুনে রাখেন, হ্যাঁ, নবীকে মানি তার ওসিলায়, এটা আপনার ইবাদত। নবীর মহব্বতটা আপনার ইবাদত, তখন এটা জায়েজ। কথা বোঝা গেছে? আল্লাহ, তোমার নবীকে আমি ভালোবাসি অন্তর থেকে, তোমার নবীর তরিকা ভালোবাসি, নবীর সুন্নাত ভালোবাসি, তার ওসিলাতে আমার গুনাহ খাতা মাফ করো, তাহলে ঠিক আছে। কারণ এটা হচ্ছে আপনার অন্তরের আমল বা আপনার অঙ্গ প্রত্যঙ্গের আমল, সুতরাং দুটোতে পার্থক্য আছে। এইরকমই নেক আমল করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ 2 রাকাত নামাজের ওসিলা আল্লাহ তুমি গুনাহ খাতা মাফ করো, ঠিক আছে, আপনার আমলের ওসিলা মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করলেন। 9 নম্বর ভ্রান্ত আকীদা যে নবীর নাকি ছায়া ছিল না। শুনেছেন না শোনেননি? আমাদের দেশের একটি কিতাবে আছে, বহু কিতাবে আছে, তার মধ্যে একটি কিতাবে আছে যে কিতাবটি ভারত, বাংলাদেশ, পাকিস্তানে সবচেয়ে বেশি পড়া হয় কোরআনের পরে। কিতাবের নাম তো আপনারা জানেন আশা করি, তাই না? মসজিদে মসজিদে আসরে ফজরে পড়ানো হয়। ওই কিতাবে লিখছেন শেখ সাহেব, লিখছেন উর্দুতে পড়েছিলাম ওই ছাত্র জীবনে। চूंकि मशहूर है कि जसादे अथर का साया नहीं था। জি হ্যাঁ, তর্জমা করে রাখুন।
বলছে যে কেননা প্রসিদ্ধ আছে, কোরআনেও নেই হাদিসও নেই, কি আছে? মশহুর হ্যায়। মশহুর হ্যায় মানে প্রসিদ্ধ আছে। প্রসিদ্ধ কি আছে? যে জাসাদে আতহার কা, পবিত্র দেহের, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেহ মোবারকের ছায়া नहीं था, ছায়া ছিল না। কথা বোঝা গেছে? ছায়া ছিল না। বলি একটা দলিল ছায়া ছিল না। আচ্ছা, যে বলবে যে ছায়া আছে তাকে দলিল পেশ করতে হবে না যে বলবে ছায়া নাই তাকে দলিল পেশ করতে হবে? যুক্তি বুঝেন। একজন বলছে যে ছায়া, ধরেন আপনার কথা বলছি, আমি বলছি যে আপনার ছায়া নেই, আমি বলছি যে মাশাআল্লাহ আপনি এমন মানুষ যে আপনার ছায়া দেখতে পাই না, ছায়া পড়ে না আপনার। আর অন্যরা বলছে না ভাই ওর ছায়া আছে, কি বলে ছায়া নেই? তো কাকে দলিল পেশ করতে হবে? হ্যাঁ, যে বলছে ছায়া আছে। মানুষের ছায়া হয়, ঠিক না? না ছায়া হয় না? গাছের ছায়া হয়। কেউ যদি বলে গাছের ছায়া পড়ে না, তো ওকে না দলিল পেশ করতে হবে? আমরা জানি যে গাছের ছায়া হয়, আমরা জানি যে মানুষ একটা দাঁড়াইলে তার ছায়া পড়ে, আর তুমি বলছো ছায়া নাই, তো তোমারটা ব্যতিক্রম, তো তুমি দলিল পেশ করো, ঠিক না? এবার বুঝতে পেরেছেন? তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মশহুর হ্যায়, প্রসিদ্ধ আছে, ছায়া নাই, আর দলিল না একটা আয়াত না একটা রসুলের হাদিস। জি হ্যাঁ, মানুষ মাটির তৈরি আর মানুষের ছায়া পড়ে, সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া ছিল। এর বিপরীত যদি হয়, আচ্ছা তারপরে বলি ছায়া নবীর ছিল নাই যদি ধরা হয়, তাহলে এটা নবীর বৈশিষ্ট্য কিনা? নবীর বৈশিষ্ট্য কিনা? নবীর বৈশিষ্ট্য আল্লাহ কোরআন হাদিসে স্পষ্ট ভাষা বর্ণনা করেছেন। যেমন নবীর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে নবী 4-এর বেশি বিয়ে তার জন্য বৈধ ছিল, ঠিক না? হাদিসে বয়ান করে দেওয়া হয়েছে। হ্যাঁ, কোরআনে বরং সূরা আহজাব বয়ান করা হয়েছে, ইন্না আহলান লাকা আজওয়াজাকা, তোমার জন্য হালাল করা হয়েছে, তুমি যাকে ইচ্ছা রাখো, যাকে ইচ্ছে বিয়ে করো। 9টা পুরা হওয়ার পরে একসাথে আল্লাহ বলছেন না আর না। জি, কিন্তু আপনার জন্য আমার জন্য সীমিত করা হয়েছে, তাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিনা মোহরে বিয়ে করা জায়েজ ছিল, কোরআনে আছে খালিসাতাল লাকা মিন দুনিল মুমিনিন। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্যের কথা হাদিসে আছে, তাই না? হ্যাঁ, যে আমাকে বলে দুশমনরা 1 মাসের দূর থেকে ভয় করে, এগুলো নবীর হচ্ছে বৈশিষ্ট্য। বুঝা গেছে না? তো নবীর যদি বৈশিষ্ট্য হতে যে নবীর ছায়া নাই, তো হাদিসে বয়ান হইতো না? হইতো না? হইতো। তাহলে যখন হাদিসেও বয়ান হয়নি, কোরআনেও বয়ান হয়নি, তাহলে ব্যতিক্রম বলবেন যে রসুল আব্দুল্লাহর ছেলে আমিনার ছেলে আর তার ছায়া ছিল না, এই বিনা দলিলে ভিত্তিহীন আকীদা রাখবেন না। এগুলি হচ্ছে বিদাতি আকীদা। তার সাথে আরও মজার কথা, তাদের বক্তব্য শুনেছি, তাদের কিতাবে দেখেছি এই বিদাতিদের, যে নবীর নাকি পেশাব পায়খানা দেখা যেত না। আরে আশ্চর্য, আমি কি যে করব, যখন প্রথম পড়লাম বলছে যে নবী সাল্লাল্লাহু যখন নাকি বাথরুম সারতেন তখন মাটি ফেটে যেত, আর পায়খানাটা তখন মাটির তলে আড়ে হয়ে যেত, মাটি তখন ঢেকে দিত। পেশাবের হুকুম, পায়খানার হুকুম আর মানি মজি সবের হুকুম একই রকম হবে না? এগুলো হচ্ছে মানুষের শরীর থেকে যেগুলো নির্গত হয়, ঠিক না? অতিরিক্ত বস্তু যেগুলো শরীরে রাখা যাবে, পেশাব রাখা যাবে না, পায়খানা রাখা যাবে না, মনি বীর্য শরীরে যদি বদ্ধ হয়ে থাকে সেটা ক্ষতি করবে, তো এগুলি মানুষের শরীর থেকে কী হয়ে যায়? বেরিয়ে যায়, তাই না? তো এগুলি যদি দেখা যেত না, তাহলে এর জন্য দলিল লাগবে না? লাগবে না? দলিল লাগবে। দেখা যেত না, মানুষ মাত্রে দেখা যায়, আর নবীর দেখা যেত না, তো একটা দলিল দাও যে দেখা যেত না। এমনি মৌখিক দাবি করলে চলবে? তারপরে দেখা যেত, এর দলিল শুনেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে কুনতু আগসিলুল মানিয়া, আর এক হাদিসে রয়েছে, আমি নবীর বীর্যকে মিন সাওবে রাসূলিল্লাহ, নবীর কাপড় থেকে কি করতাম? ধুয়ে দিতাম। কাঁচা হলে, রসাল হলে ধুয়ে দিতেন, আর যদি শুকিয়ে গাঢ় হয়ে যেত শুকিয়ে, তাহলে সেটাকে ঘষা দিয়ে ঘষে উঠিয়ে দিতেন। জি, খটিয়ে খটিয়ে উঠিয়ে দিতেন, কচলে দিতেন। মাশাআল্লাহ, কচলে যাওয়ার সঙ্গে কচলে উঠিয়ে দিতেন। তাহলে বোঝা গেল যে নবীর মানি বীর্য দেখা যেত না। যেত না? মা আয়েশা দেখতে পাইতেন, তাই তো ধুইতেন না। তো বীর্য দেখা যায় আর পায়খানা দেখা যায় না? হ্যাঁ, বোঝা গেছে না? আল্লাহ পাক বুঝার যেন তৌফিক দান করেন। 10 নম্বরে বলে শেষ করে দেবে যে নবী নাকি মানুষই না। নবী নাকি মানুষ না, মানুষের ঊর্ধ্বে কিছু, অতিভক্তি। কি বলছে? মানুষ তো মাটির পয়দা, নবী মাটির পয়দা না। কিসের পয়দা? নবী নূরের পয়দা। ছোটকালে একটা গজালের লাইন, 1 লাইন মাত্র মুখস্থ আছে। ছোটকালে গোটা গজালটা মুখস্থ করেছিলাম, ভুল গজাল বুঝতাম না অর্থ, সুর করে পড়তে ভালো লাগে, মুখস্থ করতাম, সবার শুনতাম, এই হলো অবস্থা, তাই না?
আজকাল যারা গান শোনে ঠিক ওই রকমই প্রায়, হ্যাঁ, বুঝুক আর না বুঝুক, গাজাল ভালো ভালো এমন এমন ভারী ভারী ভাষা আছে, কিচ্ছু বুঝে না, কিন্তু সুরটাই ভালো লাগে তাকে। হ্যাঁ, তো ওই রকম আমরা ছোটকালে মুখস্থ করেছি নবী, হ্যাঁ, নবী নূরের পয়দা ইয়াকিন করে জানো। শেষ একটা লাইন হচ্ছে নবী নূরের পয়দা ইয়াকিন করে জানো, বিশ্বাস করতে হবে। জি হ্যাঁ, এখন শুনে নবী নূরের পয়দা না মাটির পয়দা, মেলা দলিল আছে। দুটো আয়াত শুধু বলবো আমি। আল্লাহ পাক বলছেন সূরা সাদের আয়াত নম্বর ৭১, ওয়াইজ কালা রব্বুকা লিল মালায়েকা, যখন হে নবী তোমার রব বললেন ফেরেশতাকে ইন্নী খালিকুম বাশারান, আমি মানুষকে, কাকে সৃষ্টি করব? ইন্নী খালিকুন, সৃষ্টি করব কাকে? বাশারকে। বাশার মানে মানুষকে, মিন তিন, কাদামাটি দিয়ে। আমি বাশারকে, মানুষকে সৃষ্টি করব কাকে? কি দিয়ে? কাদামাটি দিয়ে। কোন মানুষকে কাদামাটি দিয়ে সৃষ্টি করা হয়েছিল? আদম আলাইহিস সালামকে, ঠিক না? তাহলে আদম কি দিয়ে সৃষ্টি হয়েছেন? হ্যাঁ, মাটি দিয়ে, এটা তো জানলেন। আর আদমকে যে সৃষ্টি করবেন তো আদম বলেননি, আদমকে কি বলেছেন? শব্দটি বাশার বলেছেন। কি বলেছেন? এ কথা বলেন যে আমি আদমকে সৃষ্টি করব, হ্যাঁ, মাটি দিয়ে। বলেছে ইন্নী খালিকুন বাশারান, আমি মানুষকে বাশারকে সৃষ্টি করব, মানুষকে সৃষ্টি করব কি দিয়ে? কাদা দিয়ে, মাটি দিয়ে। এটা সূরা সাদের আয়াত ৭১। আর সূরা হিজরের আয়াত নম্বর ২৮ বলেছেন ইন্নী খালিকুন বাশারান, আমি বাশারকে সৃষ্টি করব মিন সালসালিম মিন হামাইম মাসনুন, আমি এমন মাটি দিয়ে যেই মাটি কাদা এবং গন্ধ, হ্যাঁ, যুক্ত। কাদা যখন বেশি দিন পড়ে থাকে তখন ওতে কি হয়ে যায়? গন্ধ হয়ে যায়। এইরকম মাটি এবং আঠা আঠা ভাব হয়ে গেছে, হ্যাঁ, পায়ে লেগে যায়, ছুটতে চায় না, ওই রকম মাটি দিয়ে আমি তৈরি করবো। আল্লাহ পাক বলেছেন, এই শব্দগুলো এখানে উল্লেখ করেছেন। কাকে সৃষ্টি করবেন বলেছেন? এখানে বাশারকে সৃষ্টি করবো বলেছেন, তাই না? বাশারকে, তিনি আদম। এখন নবীকে আল্লাহ কি বলেছেন? বাশার বলেছেন না মালাক বলেছেন? একটু আগে একটা আয়াত বললাম যে ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক, দেখো আমি কিন্তু ফেরেশতা না, তোমাদেরকে বলছি না যে আমি ফেরেশতা, মালাক। তার নবী মালাক, ফেরেশতা নন। এখন নবী কি তা শোনেন। সূরা বনী ইসরাইল আয়াত নম্বর ৯৩, মেলাগুলি আয়াত আছে, একটি ছোট্ট আয়াত বলছি। কুল, হে নবী তুমি বলে দাও, সুবহানা রব্বি, আমার রব পাক পবিত্র, আমার রব মহান, হাল কুনতু ইল্লা বাশারান রাসূলা, আমি মানুষ এবং রসুল ছাড়া আর কিছু না। এর চাইতে স্পষ্ট কিছু না। হাল কুনতু, আমি কিছু নই, ইল্লা, একমাত্র কি, বাশারান, ভালো করে মনে হয় কি শব্দ এলো? বাশারান, বাশার, রাসূল। কি বললেন? নবীকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আপনারা বলেন কে? বাশার এবং রাসূল, বাশার এবং রাসূল। এই আয়াতকে রাখেন সূরা বনী ইসরাইল, হ্যাঁ, আয়াত নম্বর ৯৩। আরও মেলা আয়াত আছে কোরআনে কারীমে নবীকে বাশার বলা হয়েছে, কিন্তু একটা আয়াত মনে রাখেন। আর আগের যে দুই আয়াত বললাম, ওই আয়াতে কি বলা হয়েছে? বাশারকে কি দিয়ে তৈরি করব? আমি মনস্থ করেছি, আমি ইচ্ছা করেছি। আল্লাহ বলছেন আমি বাশারকে তৈরি করব কি দিয়ে? মিন তিনিন, মাটি দিয়ে। নবী হচ্ছেন বাশার, আর বাশারকে তৈরি করবো কি দিয়ে? মাটি দিয়ে। তার নবী কিসের তৈরি? মাটির তৈরি। বোঝা গেছে? নূরের তৈরি বলে বেশি সম্মান করা হয়। ফেরেশতা কিসের তৈরি? নূরের তৈরি, হ্যাঁ, ঠিক না? আদম কিসের তৈরি? মাটির তৈরি। ফেরেশতাকে আদম সিজদা করেছিলেন না? ফেরেশতাকে আদম সিজদা করেনি কি? ও, আমি উল্টা করে দিয়েছি, তাই না? উল্টা করে দিয়েছি, হ্যাঁ। তো যে যাকে সিজদা করা হলো সে বড় না যারা সিজদা করলো তারা বড়? যাকে সিজদা করা হলো সে সব বেশি সম্মানিত, ঠিক না? তো আদমকে যখন সিজদা করানো হইল ফেরেশতাদের দিয়ে, তাহলে আদম হচ্ছে বা আদম সন্তান হচ্ছে বেশি সম্মানিত, ঠিক কি না? তাহলে নবীকে যদি বলেন যে নূরের পয়দা, ফেরেশতারা কিসের পয়দা? নূরের পয়দা। নবীকে নূরের পয়দা যদি বলেন, মাটির পয়দা না, তাহলে নিচে নামালেন না উপরে উঠাইলেন? নিচে নামিয়ে দিলেন। বুঝে নিয়েছেন না? এখানে আমার আলোচনা শেষ। 10টি পয়েন্ট বললাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ পাক আমাদেরকে সকলকে হেদায়েত দান করেন, হেদায়েত কায়েম রাখেন। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া আখিরাতের সুখ দান করেন, বালা মুসিবত থেকে হেফাজত করেন। মুসলিম ভাই বোনদের উপরে যে জুলুম অত্যাচার হচ্ছে সারা দুনিয়াতে, আল্লাহ পাক তাদের হেফাজত করেন, তাদের বালা মুসিবত যারা দূর করে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল